অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গণিত ক্লাসের ধারাবাহিকতায় আজও এসেছি বীজগণিতীয় সূত্রাবলী ও তার প্রয়োগ নিয়ে। হ্যাঁ, আজ আমরা আলোচনা করব দুনয়ের সরল করো, এই অংশটুকু আমরা আলোচনা করব। ওকে, তাহলে প্রথমে যে সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে ক নাম্বার। আগে লিখি x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 into x plus y x minus y plus x plus y স্কোয়ার, তাই না? এটা হচ্ছে আমাদের মূল সমস্যা। এটা আমরা সরল করব। ওকে, তাহলে চলো আমরা কীভাবে সরল করতে হয় এই রাশিটুকু, চলো আমরা সেটা সমাধান করি। ওকে, এখন দেখো, আমরা যদি দেখি এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, তাই না? আমরা যদি একটু গভীরভাবে লক্ষ্য করি, এখানে রয়েছে এক্স প্লাস ওয়াই, এখানে রয়েছে এক্স প্লাস ওয়াই, তাই না? আবার এখানে এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই। এখন যদি আমরা ধরি এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল বি, তাহলে আমাদের প্রদত্ত যে রাশিটি সেটা দাঁড়ায় প্রদত্ত রাশি, অর্থাৎ এই যে মূল যে ডাকটা রয়েছে সেটা কি হচ্ছে, দেখো তো কনভার্ট হয়ে কি পরিবর্তন হচ্ছে। যেহেতু আমরা এক্স প্লাস ওয়াই ইকুয়াল ধরেছি আমরা আমরা এ ব্যবহার করলাম। তারপর দেখো এখানে কি রয়েছে, ব্র্যাকেট রয়েছে, আমরা সেইটাই ব্যবহার করবো। এর উপরে কি রয়েছে, স্কোয়ারটা ব্যবহার করলাম। ওকে, প্লাস এই প্লাস আইকনটা আমরা ব্যবহার করলাম। আফটার দ্যাট দেখো এখানে কি রয়েছে, 2 আছে, এই 2 আমরা ব্যবহার করব। এক্স প্লাস ওয়াই আমরা কি ধরলাম, এক্স প্লাস ওয়াই সমান এ, আমরা এ ব্যবহার করলাম। ওকে, আবার দেখো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল আমরা ব্যবহার করলাম বি, দেখো এখানে 2 এর পরে ইন্টু রয়েছে এক্স প্লাস ওয়াই, আবার ইন্টু এক্স মাইনাস ওয়াই, তার মানে এই যে 2 এরপরে ইন্টু আমরা এ ব্যবহার করলাম, আবার কি এখানে ইন্টু রয়েছে, আমরা ইন্টু বি ব্যবহার করলাম। প্লাস দেখো এই রাশিটার সমান কি ধরলাম, আমরা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল বি ধরলাম, এই যে আমরা বি ব্যবহার করলাম, বন্ধনী শেষ করলাম, এরপরে উপরে যে স্কোয়ারটা আছে সেটা ব্যবহার করলাম। ওকে, এখন দেখো আমরা যদি এই ব্র্যাকেটটা উঠিয়ে দিই তাহলে কি হচ্ছে, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? দেখো আমরা যদি এই লাইনটি লিখি, অর্থাৎ এই লাইনটি একটু ড্রপ দিই, তাহলেও কিন্তু আমাদের সমস্যাটির সমাধান হবে। ওকে, তার মানে ইকুয়াল আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ প্রথম রাশি বর্গ যোগ 2 ইন্টু প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশি বর্গ। এই জন্য আমরা কী পেয়েছিলাম, এ প্লাস বি স্কোয়ার, অর্থাৎ দুটি রাশি যোগফলের বর্গ। তার মানে তুমি যদি মনে করো, তার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা যে সূত্রটি পেয়েছিলাম সেটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার। ওকে, সেটাই লিখলাম। এখন আমরা যেহেতু আমরা এক্স প্লাস ওয়াই সমান এ ধরেছিলাম এবং এক্স মাইনাস ওয়াই সমান বি ধরেছি, সেটা এখন আমরা এখানে ব্যবহার করব। তার মানে মানটা ব্যবহার করব, এ সমান আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই, ওকে, প্লাস বি সমান কি পেয়েছি, এক্স মাইনাস ওয়াই। ওকে, আমরা ইচ্ছে করলে কি এখানে ব্র্যাকেট কিন্তু ইউজ করতে পারি। ওকে, যেহেতু এখানে মাঝখানে রয়েছে প্লাস, এই জন্য আমরা এখানে আর ব্র্যাকেট ব্যবহার করব না। এখানে কী করবো, অনলি শুধুমাত্র প্রথম বন্ধনী ব্যবহার করব ব্র্যাকেট হিসেবে। ওকে, তাহলে আমরা সাইড নোটে কী লিখে দেব, এ ও বি এর মান বসিয়ে, ওকে, সাইড নোটটুকু লিখে দিলে কি হয়, বেটার হয়। ওকে,
তার মানে আমার কী দাঁড়াচ্ছে দেখো, প্লাসে একটা ওয়াই এবং মাইনাসের একটা ওয়াই, এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি থাকে 2x থাকে। আমি যেরকমভাবে কাটাকাটি করেছি তোমরা এরকম এটাই অ্যাভয়েড করে চলবে। ওকে, তার মানে 2 কবার আছে 2 বার, 2 2 4 এক্সে আর স্কোয়ারে কী হয় এক্স স্কোয়ার। তার মানে এটা হচ্ছে নির্ণয় সরল মান। ওকে, এটা হচ্ছে নির্ণয় সরল মান অথবা আনসার, যেভাবে লিখো কত হয়ে যাবে 4x স্কোয়ার, তোমরা লিখে দিতে পারো নির্ণয় সরল মান। ওকে, ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে আমরা 2 নং এর সরল করো যে পার্টটুকু রয়েছে সেটার প্রথম যে সরল করো সেটা আমরা ইতিমধ্যে সমাধান করেছি। এবার আমরা পরবর্তী যে সমস্যাটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করি এবং তোমরা সবাই মনোযোগ দিয়ে একটু লক্ষ্য করো, সেটা আমি লেখার ট্রাই করছি। ওকে, সেটা হচ্ছে 2a plus 3b, 2a plus 3b square minus 2 into 2a plus 3b, 2a plus 3b into 3b minus a plus 3b minus a স্কোয়ার। ওকে, এইটুকুকে আমাদের কি করতে হবে, সরল মানটা কি করতে হবে, বের করতে হবে। ওকে, তো বরাবর মতন আমরা লিখে নিই সমাধান। ওকে ওকে, তার মানে আমরা প্রথমে ধরে নিব প্রিভিয়াস যে সমস্যাটি সমাধান করেছিলাম সেরকমভাবে আমরা কল্পনা করেছি। দেখো এখানে 2a plus 3b রয়েছে, একটা 2a plus 3b রয়েছে। আবার দেখো সিমিলারলি 3b মাইনাস এ এবং রয়েছে কি 3b প্লাস এ। যেহেতু আমরা এখানে দুই প্রকারের জাত পেয়েছি তাই না, যদি চিন্তা করো দেখো এইরকম, এটা দেখো এই রাশিটুকু এই রাশিটুকু অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু রয়েছে সেম তাই না। আবার এটা দেখো সেম 3b মাইনাস এ, এখানেও রয়েছে সেম আরেকটা মান 3b মাইনাস এ, এরকমভাবে রয়েছে তাই না। আমরা যদি জাত মনে করি তাহলে আমরা লিখতে পারি যে 2a প্লাস 3b ইকুয়াল ধরলাম আমরা x। ওকে, যেটা এখানে কোথাও x নেই এই জন্য আমরা x ধরেছি, এবং 3b মাইনাস a ইকুয়াল y। তার মানে একটা x ধরেছি আর কি ধরলাম y ধরলাম। ওকে, তোমরা দেখতে পাচ্ছ তো অফকোর্স। ওকে, এখন আমরা কি করব, প্রদত্ত রাশি অর্থাৎ প্রদত্ত রাশি আমরা যে অংশটুকু ইকুয়াল এই x এবং y ধরেছি সেটা আমরা এখন ব্যবহার করব। ওকে, আমরা প্রদত্ত রাশি হচ্ছে এই যে রাশিটুকু, ঠিক আছে। তাহলে 2a plus 3b সমান আমরা কি ধরলাম x, এই আমরা x লিখলাম। ওকে, ব্র্যাকেট স্কোয়ার দিলাম, মাইনাস এই মাইনাস 2 দিলাম। ওকে, ইন্টু 2a plus 3b সমান হচ্ছে আমার x, এই x ব্যবহার করলাম। ওকে, ইন্টু 3b প্লাস এই ইন সমান কী ধরলাম y, এই যে আমরা y ইউজ করলাম। ওকে, প্লাস প্লাস ওকে 3b মাইনাস এই সমান ইকুয়াল আমরা ধরলাম কি y, ব্র্যাকেট শেষ করে স্কোয়ারটা ব্যবহার করলাম। এবার আমরা ব্র্যাকেটটুকু উঠিয়ে দিয়ে আমাদের জন্য আরও ইজি হয়ে যাবে। ওকে, এক্স এবং স্কোয়ার গুণ হলে কী হয় এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার আছে দুইবার, মাইনাস দেখো 2x এবং সবগুলো একসাথে গুণ করলে আমরা লিখতে পারি 2xy প্লাস এ ব্র্যাকেট উঠে দিই ওয়াই কবার রয়েছে দুইবার তাই না, এক্স স্কোয়ার। নর্মালি আমরা যদি চিন্তা করি এখানে এক্স এর পরিবর্তে এ, এখানে ওয়াই এর পরিবর্তে বি এবং এক্স এবং ওয়াই এর পরিবর্তে এ এবং বি হয়, তাহলে কি সূত্রটা পড়িয়েছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম হয় তাই না। যদি এ হয় তার মানে এরকমভাবে আমরা এই ফর্মুলাটা করে একটা সূত্র আমরা প্রিভিয়াস পড়ে এসেছিলাম যে এ
মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। একটু চিন্তা করো, এখানে এক্স এর পরিবর্তে রয়েছে এক্স, এর পরিবর্তে রয়েছে এক্স, বির পরিবর্তে ওয়াই, এখানে বির পরিবর্তে রয়েছে ওয়াই, তাই না? তার মানে এই ফর্মুলাটা এখন আমরা অ্যাপ্লাই করব। তার মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে আমরা কি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বা স্কোয়ার। ওকে, এখন সিম্পল ওয়েতে তুমি এক্স এবং ওয়াই এর মানগুলো এখানে ব্যবহার করো। ওকে, আমরা যে ধরে নিয়েছিলাম এক্স এর পরিবর্তে 2a প্লাস 3b সেটা আমরা ব্যবহার করব। তার মানে 2a প্লাস 3b এক্স এর মানটা আমরা ব্যবহার করলাম। ওকে, আমরা একটু ব্রেকেট দিই, এটা প্রথম বন্ধনীর ভিতরে ব্যবহার করবো এবং দ্বিতীয় বন্ধনী ব্যবহার করবো, তাহলে মাইনাস সাথে ওই অন্যান্য রাশিগুলো যেটা রয়েছে সেগুলো গুণন করতেই সহজ হবে। মাইনাস ওয়ের পরিবর্তে আমরা লিখবো কি 3b মাইনাস এ। ওকে, প্রথম বন্ধনী ব্যবহার করলাম, এখন থেকে এই মাইনাস দিয়ে গুণ করে এই ব্র্যাকেটগুলো উঠাবো, যেটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। ওকে, সাইড নোটে অবশ্যই লিখে দেবো এক্স ও ওয়াই এর 3 মতন হয়ে যায়, তাই না? এক্স ও 3 এর মান বসিয়ে। ওকে, এই কাজটুকু তোমরা সাইড নোটে অবশ্যই করবে, তাহলে বেটার হবে। দেখো, তার মানে আমরা 2a প্লাস 3b প্লাস এ, এখানে দেখো অবশ্যই ভিতরে কি আছে, একটা মনে মনে প্লাস রয়েছে, তাই না? প্লাস এ মাইনাস 3b, এই মাইনাস এবং মাইনাস গুণ করতে মাইনাসে মাইনাস কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাই না? এ প্রথম বন্ধনী ব্যবহার করব এবং স্কোয়ারটা যে রয়েছে সেটা আমরা দেব। ওকে, এখন আমরা যদি যোগ বিয়োগ করি, তার মানে 2a এখানে হচ্ছে a, তার মানে 3a হয়, এবং 3b এবং 3b প্লাসে 3b রয়েছে এবং মাইনাসে 3b রয়েছে, তার মানে প্লাসে 3b থেকে মাইনাস 3b যদি বাদ দিয়ে দাও তাহলে কি থাকতো, ওনলি 2a প্লাস a থাকতো, অর্থাৎ 3a রয়ে গেল। এবং ব্র্যাকেট শেষ করে আমরা কী করবো, স্কোয়ার ব্যবহার করব। তার মানে 3a, এই অংশটুকু কয়বার রয়েছে, 3 দুগুণে 6 লিখলেই হবে না, তার মানে 3a ইন্টু 3a, তার মানে আমরা লিখতে পারি 3 3 9, অর্থাৎ 3 3 ইন্টু 3 গুণ করলে 9 হয়, a1, তার মানে এর পাওয়ারগুলো হয়ে যাবে 2, ইন্টিগ্রেটের পাওয়ারগুলো যোগ করে দিতে হবে, তার মানে আমরা লিখতে পারি 9a স্কোয়ার। এটা হয়ে গেল আনসার হয়ে গেল, তাই না? নির্ণয় সরল মান এরকম লিখতে হবে, নির্ণয় সরল মান অথবা আনসার এত। ওকে, 9a স্কোয়ার, ভেরি সিম্পল। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমরা 4.1 এর 2 নং অপশানের যে সরল রয়েছিল সেটা আমরা খ এবং ক অলরেডি আমরা সমাপ্ত করেছি, তাই না? বা সমাধান করেছি। আজ আমরা আলোচনা করব ঘ নাম্বার। ওকে, তোমরা একটু সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য করো। তার মানে আমাদের এখানে রয়েছে নাম্বার গ, 3x স্কোয়ার 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, ব্র্যাকেট শেষ করে আমরা কী করবো, স্কোয়ার ব্যবহার করবো, প্লাস 2 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার ইন্টু 3x স্কোয়ার 7y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার, ব্র্যাকেট শেষ করে আবার কী করবো, স্কোয়ার। যেটা রয়েছে সেটা আমরা জাস্ট করে সমস্যাটাই লিখলাম বা ডাক্তার লিখলাম, যেটাই বলবে না, হ্যাঁ না? বরাবরের মতো আমরা কী লিখে নেব, সমাধান, তাই না? যেহেতু আমরা এই সরল অঙ্কটির যে সমাধান সেটা আমাকে করতে হবে, বের করতে হবে, তাই না? ওকে, বরাবরের মতন এখানে ধরি, অর্থাৎ 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার একটা
জাত রয়েছে, আবার এখানে দেখো 3x² প্লাস 7y²। সিমিলারলি এখানে একটা জাত, এখানে একটা, তাই না? দুই ধরনের জাত রয়েছে। সো আমরা ধরে নিই 3x² প্লাস 7y² ইকুয়াল হচ্ছে, দেখো এখানে এক্স এবং ওয়াই ব্যবহার করছি, তার মানে এখানে এ নেই, আমরা এ অথবা বি সি ডি এক্স এবং ওয়াই ভিতরে বাকি যে প্রতীক রয়েছে অক্ষর রয়েছে সেগুলো আমরা নিতে পারি। তার মানে আমি কি করব, ভেরি ইজি ওয়ে হচ্ছে এ এবং বি, সূত্র প্রয়োগ করতে সহজ হবে, এই জন্য আমরা এ নিলাম। এবং 3x² মাইনাস 7y² ইকুয়াল ধরলাম আমরা কি, বি। ওকে, তার প্রদত্ত রাশি কি হয় সেটা চলো আমরা একটু দেখি। প্রদত্ত রাশি ওকে, প্রদত্ত রাশি হচ্ছে এ, তার মানে এই অংশটুকু সমান আমরা কি ধরতে পারি, এ ওভার স্কোয়ার, এই জন্য আমরা স্কোয়ার ব্যবহার করলাম। ওকে, এখন এবার আমরা ব্র্যাকেট ইউজ করব না, প্লাস 2 এই অংশটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি এ, এই অংশটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, বি, প্লাস এই অংশটুকুর জন্য আমরা কি লিখবো, বি, উপরে কি রয়েছে স্কোয়ার, এই যে স্কোয়ার ব্যবহার করলাম। ভেরি সিম্পল হয়ে গেল, তাই না? এখন দেখো আমরা কি লিখবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা একটা আমরা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার, রাইট? ওকে ওকে, এবার কি করবো, আমরা এ এবং বি যে আমরা নির্ধারিত মান ধরেছিলাম, অর্থাৎ এর পরিবর্তে আমরা এই অংশটুকু ধরেছিলাম, এই অংশটুকুর পরিবর্তে আমরা এ ধরেছিলাম না, এখন এর মানটুকু আমরা এখানে ব্যবহার করব। 3x² প্লাস 7y², তাই না? ওকে, আমাদের দ্বিতীয় বন্ধু ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ এখানে প্লাস আছে, আমাদের সূত্র পরিবর্তন বি, বির পরিবর্তে আমরা কি লিখতে পারি, 3x² মাইনাস 7y²। ওকে, এবং শেষে কী রয়েছে, ব্র্যাকেটের পুরো কী রয়েছে, স্কোয়ার রয়েছে, আমরা স্কোয়ার ব্যবহার করলাম। ভেরি সিম্পল, যেহেতু আমার প্লাস হয়েছে একটু না, এই জন্য আমরা দ্বিতীয় বন্ধনী আর ব্যবহার করার প্রয়োজন মনে করি নাই। ওকে, তার মানে দেখো এখানে 3x², এখানে 3x², মানে দুটোই হচ্ছে ধনাত্মক, মানে প্লাস প্লাস। আবার এখানে দেখো এখানে প্লাসে 7y² আছে এবং এখানে কি আছে, মাইনাসে 7y², তার মানে প্লাসের আছে 7টা y² এবং মাইনাসে আছে 7টা y²। তার মানে এগুলো যদি বাদ দিয়ে দিই, এই প্লাস থেকে মাইনাসটা বাদ দিয়ে দিই, তার মানে কটা থাকবে, 0, তার মানে y² আর থাকবে না। ওকে, তার মানে আমাকে কী থাকবে, 3 এবং 3 কয়টা, 6x² এই অংশটুকু থাকবে, তাই না? এরকমই তোমরা কাটাকাটি করতে পারো, কিন্তু পরীক্ষা খাতায় কাটাকাটি না করাটাই সবচেয়ে বেটার ওয়ে। ওকে, এই যে আমরা স্কোয়ার ব্যবহার করলাম, তার মানে একটু চিন্তা করো, এখানে 6² এই অংশটুকু আছে কয়বার, 2বার, 6x² আবার গুণন 6x², তাই না? এখন আমরা সংখ্যাগুলো গুণন করি, 6 × 6 অর্থাৎ 36, তাই না? 636, এবং এক্সের পাওয়ারগুলো যদি আমরা যোগ করি, 2 + 2 অর্থাৎ 2 এবং 2, তাহলে এই যে এক্স একটা বৃত্তি লিখলাম, বাদে 2 এবং 2 কত হয়ে গেল, কিন্তু ক্ষেত্রে পাওয়ারগুলো নর্মালি যোগ হয়ে যায়, এই যোগ, তার মানে ফলাফল আমাদের কী হয়, 636, x² কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, ইন্টুর ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তো আশা করি ইটস আ ভেরি সিম্পল, তোমাদের কাছে একদম সহজ মনে হয়েছে। আমি কি লিখে নিলাম, অ্যান্সার লিখে নিলাম 36x⁴ 4। ওকে, ভেরি সিম্পল, তাই না? হ্যাঁ, এটাকে আরও সহজ করার জন্য বারংবার কী করবে, অনুশীলন করতে হবে। তার মানে এখানে কিন্তু অবশ্যই বরাবরের মতো এ এবং বি এর মানটি যে বসাইলাম, এটা লিখতে এ ও বি এর মান বসিয়ে সাইড নোটগুলো লিখে দিবে, তাহলে ভালো হয়। ওকে, তো নিয়মিত আমার ক্লাস পেতে অবশ্যই সঙ্গে থাকবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।